মঞ্চে আসছে হবিগঞ্জের বন্ধু আশরাফুজ্জামান মুসাব্বির, শিক্ষার্থী মারকাজুল কোরআন ওয়া সুন্নাহ হবিগঞ্জ। আমি এখন তেলাওয়াত করব যে সূরা থেকে, তার পরের সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত করবে, তাই না? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا ادخلوا في السلم كافة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. وأنزل التوراة والإنجيل. তারপরে আয়াত বলো। من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. حسبك. صدق الله العظيم. প্রিয় দর্শক, চলুন আমরা বিচারক প্যানেল থেকে ঘুরে আসি, জেনে আসি মুসাব্বিরের তেলাওয়াত সম্পর্কে বিচারক মণ্ডলী কি বলেন। যাচ্ছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, যাকে আমরা টেলিভিশনে নিয়মিত দেখতে পাই, আন্তর্জাতিক হাফেজ কারি মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আশরাফুজ্জামান, আজকের তেলাওয়াত স্বাভাবিকগত যে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে আমরা বলবো চমৎকার হয়েছে, কিন্তু আজকে এটা প্রতিযোগিতা এবং বিশেষ পর্ব চলছে এখন, তো সেই অনুযায়ী আমরা বলতে বাধ্য যে তেলাওয়াত আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল। তেলাওয়াতের মধ্যে যা আছে, মাখরাজ, সিফাত, ওয়াকফ করতে হয়, এগুলো নিয়মকানুন মেনে পড়তে হবে। তো এই বিষয়গুলো অনেকখানি পিছনে ছিল আজকে। আশরাফুজ্জামান, তুমি অনেকগুলো বিনা কারণেই দৌড়াইয়েছ, ওয়াকফ করেছ এবং দৌড়াইয়েছ। একবার হলে হয়, দুইবার হলে হয়, তুমি তিনবার দৌড়াইয়েছ। এগুলো খুব সতর্ক হতে হবে। শিক্ষণীয় আমাদের পুরো জীবনটাই। সে ভালো পড়েছে, কিন্তু আরও শিখতে হবে যদি ভালো করতে চায়। এই জন্য আমি বলতে
বাধ্য যে তুমি অবশ্যই খেয়াল করতে হবে আমরা কোথায় থামবো, আবার কোথা থেকে নিয়ে যাব, শব্দগুলি কেমন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তুমি বলেছো আলিফ লাম মিম, মেকদার সমান করে বলতে হবে আলিফ লাম মিম, সুন্দর করে আদায় করে বলতে হবে। তো না জানার কারণে হয়তো ওই ত্রুটিগুলো হয়েছে। তা আমি আশা করব পরবর্তী রাউন্ডে তুমি যদি সুযোগ পেয়ে যাও তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। আর ওস্তাদরা অবশ্যই খেয়াল করবেন আপনার ছাত্রর যে সমস্যাগুলো আছে এগুলি ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করবে আমি আশা করছি। সামনে এগিয়ে যাও, জাযাকাল্লাহ খায়র।